আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চেয়েছি, আমরা শুধু শেখ হাসিনার পতন চাই নাই, কিন্তু সেই ব্যবস্থার বিলোপ হয় নাই। সেই ব্যবস্থার উপরে শেখ হাসিনার সিটে এখন তারেক রহমান বসে গেছে। তো আমাদের এই লড়াইটা চালিয়ে যেতে হবে সামনের দিনে, সেজন্য আমাদের প্রয়োজন শক্তিশালী সংগঠন। এবং একই সাথে আমরা নগরে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি নগরের বিভিন্ন নাগরিক সুবিধা, জনগণের সুবিধা অসুবিধা নিয়ে তাদের কোশ্চেনগুলো ডিল করা। এখানে আমাদের জাতীয় যুব শক্তি নেতৃবৃন্দ আছেন, নগরের ইউথদের একটা চ্যালেঞ্জ হচ্ছে এমপ্লয়মেন্ট থেকে শুরু করে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। এই পলিসির গত জায়গা থেকেও কাজগুলো, আলোচনাগুলো, ইন্টারাকশনগুলো নগরবাসীর সাথে আমাদের নিয়মিত করতে হবে। কারণ আমি প্রথমে বলেছি, আমরা জাস্ট কোয়ান্টিটিতে সংগঠন করতে চাই না, আমরা একটা কোয়ালিটি সংগঠন তৈরি করতে চাই। আমরা মানুষের সমস্যা সমাধান করতে চাই। আমরা মানুষের জীবনের গুণগত মানে পরিবর্তন আনার মাধ্যমে আমাদের রাজনীতিকে গ্রো করতে চাই। আমরা আমাদের শক্তি দিয়ে রাজনৈতিক দল হিসেবে গ্রো করতে চাই না। সেটাই হবে আসল পরিবর্তন। আমরা ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে ঢাকা মহানগর দক্ষিণে আমি বলেছি যে আমরা ময়লার বিল মওকুফ করে দিব। অনেকে প্রশ্ন করেছে, অনেকে বটটে এসে কমেন্ট করেছে যে ময়লার বিল কি আমি দিব না আমার বাপ দিবে, এরকম। তো এটা পৃথিবীতে নজির আছে, এটা প্রথম আমরা বলছি এমন না। ইভেন ওয়েস্ট একটা রিসোর্স, এবং এই ওয়েস্ট প্রপারলি ম্যানেজমেন্ট করতে পারলে সিটি কর্পোরেশন, দুইটা সিটি কর্পোরেশন মিলিয়ে 1000 কোটি টাকা ইয়ারলি প্রফিট করা পসিবল। এটা থেকে হাউস হোল্ড থেকে 100 টাকা করে নেওয়ার তেমন প্রয়োজন নাই, বরং আমি হাউস হোল্ডকে আরো টাকা দিতে পারবো যদি প্রপার ম্যানেজমেন্ট করা যায়। তো এটার মডেল পৃথিবীতে আছে। আমরা বাংলাদেশের জন্য লোকালি সাস্টেইনেবল একটা মডেল তৈরি করব, এবং এটা আমাদের মহানগর উত্তর এবং দক্ষিণের উভয়ের ইশতেহারে এটা থাকবে ইনশাআল্লাহ। এবং শুধু এটা না, বাংলাদেশে স্থানীয় সরকার আইডিয়ালি পৃথিবীতে যেভাবে এম্পাওয়ার্ড, যেমন পৃথিবীর বিভিন্ন জায়গায় লোকাল গভর্নমেন্টের আন্ডারে কিন্তু ওয়াটার ম্যানেজমেন্ট থাকে, লোকাল গভর্নমেন্টের আন্ডারে এই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট থাকে, এর বাইরেও ইউটিলিটিস, বিদ্যুৎ থেকে শুরু করে সবকিছু লোকাল গভর্নমেন্টের আন্ডারে থাকে। কিন্তু বাংলাদেশে লোকাল গভর্নমেন্ট অতটা এম্পাওয়ার্ড আসলে না, এটা আমাদের বর্তমান বাস্তবতা। তো ইউটিলিটিস গুলো যদি লোকাল গভর্নমেন্টের সাথে সামনের দিনে কোঅর্ডিনেশনটা করে, আর যদি আমরা সুযোগ পাই, সেক্ষেত্রে শুধু ময়লার বিল তো একটা ছোট জিনিস, পানির বিল, বিদ্যুৎ বিলও ফ্রি করে দেওয়া পসিবল। কিন্তু সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে একটু কঠিন, কারণ এটা বিদ্যুৎ থাকে মানে জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে, আর পানি থাকে ওয়াসা, যেটা আসলে লোকাল গভর্নমেন্টের সাথে সেভাবে সমন্বয় বা অথরিটি নাই। তো এই পরিবর্তনগুলো পৃথিবীতে তো হচ্ছে, এবং পৃথিবীতে এটার প্রুভেন মডেল আছে। এটা এমন না যে আমরা, এটা জাস্ট আমাদের অযোগ্যতা জাতিগতভাবে যে আমরা আজ পর্যন্ত এটা করতে পারিনি। যারা দায়িত্ব ছিল তাদের দূরদর্শিতার অভাব, এবং তাদের হচ্ছে অন্যান্য জিনিসে মানে যারা লোকাল গভর্নমেন্ট আছে সে হাত নিয়ে পড়ে থাকে, সে এটা চিন্তা করে না যে জনগণকে কি দিব। ফলে এই পিপল ওয়েলফেয়ারের যে কাজগুলো, সেটা সম্ভব হয় নাই ইতিপূর্বে। আমরা 50 বছর সেখানে যেতে পারিনি। তবে এখন একটা পজিটিভ জিনিস হচ্ছে, তরুণরা নেতৃত্বে এসেছে বাংলাদেশে। তরুণরা ইতিপূর্বেও পরিবর্তন করে দেখিয়েছে যখন তারা দায়িত্ব ছিল, তারা ভবিষ্যতেও পরিবর্তন করার সক্ষমতা তাদের আছে, এবং গ্লোবালাইজেশনের মাধ্যমে তারা পৃথিবীর সাথে খুব বেশি ভালোভাবে কানেক্টেড। সুতরাং পৃথিবী এগিয়ে যাবে, বাংলাদেশ পিছিয়ে থাকবে, এটা সম্ভব না এই তরুণদের নেতৃত্বের সময়। এবং শুধু আমাদের না, অন্যান্য পার্টি থেকেও আমরা দেখছি তরুণদেরকে প্রার্থী করা হচ্ছে। আমরা এটা আমরা পজিটিভলি গ্রহণ করি, কারণ এখন প্রতিদ্বন্দ্বিতাটা পুরনো রাজনৈতিক বন্দোবস্তের লোকদের মধ্যে হবে না। এখন যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাটা হবে। তো দিন শেষে অন্য পার্টি থেকে তরুণদেরকে দিলেও রাজনীতিটা এনসিপি রাজনীতি হচ্ছে। এনসিপি যে রাজনীতির কথা গণঅভ্যুত্থানের সময় থেকে, গণঅভ্যুত্থানের পর থেকে বলে আসছে, সেটাই বাংলাদেশে দেখা যাচ্ছে। তো সেটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক হচ্ছেন আপনারা, ঢাকা মহানগর উত্তর এবং জাতীয় নাগরিক পার্টির যারা নেতাকর্মী আছেন থানা এবং ওয়ার্ড পর্যায়ে। কারণ এই সবকিছু বাস্তবায়ন হবে আপনাদের হাত ধরে। নেতৃত্ব পলিসিটা দিবে, কিন্তু সেটার বাস্তবায়নটা আপনাদের হাত ধরে। আপনাদের গুডউইল, আপনাদের নগরের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে তৈরি হবে, এবং আপনাদেরও নগরের সাথে একটা যোগাযোগ সম্পর্ক তৈরি হবে। এখানে তো শুধু মেয়র একটা জিনিস না, এখানে কাউন্সিলরও আছে, এবং কাউন্সিলরের বাইরেও পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় লোকাল লিডার আছে। সেটা আপনাদেরকে হয়ে উঠতে হবে, এবং আপনারা সেটা সমস্ত যোগ্যতা আপনাদের আছে, এটা আমি বিশ্বাস করি। এভাবেই জাতীয় নাগরিক পার্টি আগামী দিনে বাংলাদেশের জনগণের জন্য ইনোভেটেবল একটা পার্টি হিসেবে তৈরি হবে, এবং এমন একদিন আসবে যখন বাংলাদেশের মানুষ জাতীয় নাগরিক পার্টিকে ক্ষমতায় আনাটা এই দেশের মানুষের জন্য একটা নতুন গণ আন্দোলনের রূপ নেবে ইনশাআল্লাহ।